পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অন্যতম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। থাম্বনেলে দেখেছেন ভিডিওর, ঠিক দেখেছেন। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকে চেয়েছেন, বিগত বহুদিন বলেছেন, গুরুজি আমাদেরকে এরকম একটি জিনিস দেন যাতে মিথ্যা মামলা থেকে, মকদ্দমা থেকে আমরা মুক্তি পাই। তো আমি এ বিষয় নিয়ে ভিডিও করিনি, এই প্রথমবার আপনাদের রিকোয়েস্টে, আপনাদের অনুরোধে একটা ভিডিও নিয়ে আসছি। একটা কথায় প্রবাদ বাক্য বলা হয়, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যাদের বিশ্বাস আছে তারা কাজ করবেন। আমি আপনাদেরকে গ্রান্টেড সহকারে বলবো, কাজ 1000% হবে। যাদের বিশ্বাস নেই, কাজ করার প্রয়োজন নেই, কারণ কোনো লাভ হবে না এই কাজ করে আপনার। তো আজকে খুব সহজ একটি জিনিস আপনাদের হাতে তুলে দিচ্ছি, সেটি হলো ছোট্ট একটি যন্ত্রমন্ত্র, একটি নকশা। এই নকশাটি আমার বলা নিয়ম মতো আপনি শুধু প্রয়োগ করবেন। কোনো ঝামেলা নেই, যেই কোনো লোক করতে পারবেন। তবে আপনি যদি প্রকৃত অপরাধী হয়ে থাকেন, আপনার জন্য এই নকশা কাজ নাও করতে পারে, বলে দিলাম। কারণ এটা ন্যায়ের প্রতীক। এই শক্তি হলো ন্যায়ের পথিক, অন্যায়ের পথিক নয়। এই কথাটা অনেকে ভিডিওতে বলতো না, যেটা অন্যায়ের পথিক নয়, ন্যায়ের পথিক এটা বলতো। কিন্তু কিভাবে বলতো জানেন? বলতো কাজ করতে পারে, কিন্তু এটা অন্যায়ের কাজ করে না, সেটা কেউ বলতো না। আমি বলে দিলাম, কারণ অনেকেই মনে করেন অপরাধের সাথে যুক্ত থেকে যদি এই নকশা প্রয়োগ করেন কাজ হবে না। কমেন্টে বলতে পারেন যে আমি করেছিলাম, কিচ্ছু হয়নি, কারণ আপনি অপরাধী। এটা ন্যায়ের প্রতীক, অপরাধের প্রতীক না। তো সেই ক্ষেত্রে নকশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্ম থেকে, সেই পূর্ব আদি পুরুষ থেকে এ পর্যন্ত চলে আসছে এই পাওয়ারফুল শক্তি। বহুবার মানুষ সেগুলি ব্যবহার করেছে। গুরুমুখে বিদ্যা, মিথ্যা হয় না। ওই যে বলেছি প্রবাদ বাক্য, বিশ্বাস থাকলে কাজ করবেন, সুফল পাবেন। বিশ্বাস নেই, আপনার দ্বারা কাজ হবে না, কাজ কইরেন না। আপনি শুধু সময় নষ্ট করবেন, 2-4 পয়সা খরচ করবেন, কোনো দরকার নেই আপনার। আপনি এমনিতেই ভালো আছেন, ভালো থাকেন। আর যারা কাজ করবেন তাদেরকে বলবো, বিশ্বাস মনের ভিতরে স্থাপন রেখে কাজটি করলে কোনো ভুল হবে না, ব্যর্থ হবে না। মিথ্যা মামলা, খুব সহজে এই মিথ্যা মামলা থেকে আপনি আপনার আসামিকে মুক্তি করে নিয়ে আসতে পারবেন। কিভাবে করবেন কাজটি, সে বিষয়ে বলবো আজকে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিপ করেন না। স্কিপ করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন না। ভিডিও দিয়ে দেখেন, একটা নিয়ম যদি না শুনেন, আপনি যতভাবে গুরুত্ব দিয়ে কাজ করেন, আপনার কাজ হবে না। যদি নিয়ম শোনায় আপনার ভুল হয়, আমার কথা আপনারা বুঝতে পারেন তো? জান, আপনাদের যদি আমি নিয়ম বলে দিলাম, আপনি শুনলেন না, আপনি ভিডিওটি টেনে টেনে দেখলেন, একটা কথা মাঝে রয়ে গেল, সেটা একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, সেই কথাটি আপনি শুনেননি, আপনি কাজ করলেন, এত কষ্ট করে আপনার কাজটা হলো না। একটা কষ্ট আপনার মনে লাগতেই পারে যে গুরুজি এতক্ষণ সুন্দর করে বুঝিয়ে কথা বললো, কই আমি তো সুফল পেলাম না। আপনার প্রশ্ন ভিতরে আসবে, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য সঠিক জিনিসটা ধীরে ধীরে বলে দিচ্ছি, কেন তারপর আপনারা বুঝছেন না। নিয়ম সবার ঊর্ধ্বে, যন্ত্র মন্ত্রর জগতে সবার ঊর্ধ্বে গুরু, গুরুর পরে হলো মন্ত্রের নিয়ম। মন্ত্রর নিয়ম যদি না থাকে, আপনি কি করবেন? মন্ত্র শুনে বলেন তো। অনেক মন্ত্র থাকতেই পারে, অনেকে দেখেন না, অনেক চ্যানেলে মন্ত্র দেয়, বলে নিয়ম বলবো না, আমার গ্রুপে জয়েন দিতে হবে। গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিতে হবে, ভর্তি ফি দিতে হবে, ফোন করতে হবে, অফলাইনে ছবি দিতে হবে, ব্যাংক করবো, অনেক কিছু অনেকে বলেন। আবার অনেকে বলেন নিয়ম বলে দিচ্ছে, মন্ত্র বলবো না, এটা আমার গ্রুপে দিব। তার মানে আপনি ওখানে জয়েন করেন, টাকা দেন, তারপরে এটা তাদের একটা ব্যবসা, তান্ত্রিক ব্যবসা।
আমি তান্ত্রিক ব্যবসা করতে আসিনি। আমি এসেছি আপনাদের হাতে ভালো জিনিস দেওয়ার জন্য। আমি পৃথিবীতে একটু পর নাও থাকতে পারি, এই জিনিসটা যদি আপনাদের মাঝে আমি দিয়ে যাই, একজনেরও যদি উপকার হয়, আপনাদের কাছ থেকে আমি কিছু আশীর্বাদ পাবো, তাই না? আপনার দিতে হবে না আশীর্বাদ, আমি সৃষ্টিকর্তার কাছ থেকেই পাবো। ভালো কিছু যদি আপনি করেন, আপনি ভালো কিছু সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাবেন, কারো আপনাকে দিতে হবে না। তো সেদিকে লক্ষ্য করে আমি জিনিসগুলি আপনাদের হাতে তুলে দিচ্ছি, সঠিক জিনিসগুলি। একটু সময় লাগিয়ে, কেন বলি জানেন? আপনারা বুঝতে না পারলে কাজ করবেন কিভাবে বলুন? প্রত্যেকটা যন্ত্র, যে ছোট্ট হোক বড় হোক, প্রত্যেকটা যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। সেই প্রাণ প্রতিষ্ঠা যে করতে হয়, সে বিষয়গুলো কিন্তু আমার হয়তো দু একটা ভিডিওতে আমি বলতে পারি না, কিন্তু কিছু কিছু ভিডিওতে আমি বলে দেই। সেই প্রাণ প্রতিষ্ঠা নিয়ে আমি আলাদা ভিডিও করেছি। আপনারা যারা প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র ক্লিয়ারলি বুঝতে চান, ওইখানে দেওয়া আছে, ওইখানে থেকে আপনারা ভিডিওর ভিতরে ঢুকে ওইখান থেকে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা মন্ত্র তুলে নেন। কিন্তু এই সমস্ত এই যে বলেন আপনারা এই ভিডিওতে গুরু মন্ত্র দেখে দেন, গুরুজি স্ক্রিনে মন্ত্র দেন, ভিডিওগুলি অনেক লং হয়ে যায় জানেন। তো এই জন্য আমি এই প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রগুলি দিই না। কেন দিই না? ওই আপনাদের সময় বাঁচিয়ে দিচ্ছি, যার কারণে আমি দিতে পারছি না, ঠিক আছে? কিন্তু প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র ভিডিও অনেক দেওয়া আছে, আপনার সেখান থেকে শিখে নেন। কিন্তু এই ভিডিওতে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমি আপনাদেরকে স্ক্রিনে দিতে পারছি না। তবে কণ্ঠস্থ প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি। ধীরে ধীরে আপনারা সেখান থেকে শুনেও মনে মুখস্থ করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগা, ঠিক আছে? তো এখন এই কাজটি করতে হলে সর্বপ্রথম ছোট্ট একটি যন্ত্র, ছোট্ট, চলুন যন্ত্রটি আমরা একবার দেখে আসি। এরপরে আপনি এই কাজটি খুব সহজে কিভাবে করবেন বলে দিচ্ছি। এই যে যন্ত্রটি, আশা করি যন্ত্রটি আপনি দেখেছেন। এই যে দেখেছেন যন্ত্রটি, এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। এই ছোট্ট যন্ত্রটি, এই যন্ত্রটি আপনি অঙ্কন করবেন। এই যন্ত্রটি অঙ্কন করবেন খুব শুভ দিন দেখে। সেই শুভ দিনটা যদি পূর্ণিমার দিন করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, খুব সুন্দর হয়। আর শনিবার মঙ্গলবারও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পূর্ণিমার দিন করতে পারলে খুবই ভালো হয়, শুভ মুহূর্তে যদি করতে পারেন আপনারা। তবে উত্তর দিকে মুখ করে বসবেন, উত্তর দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন, দেহটাকে পবিত্র করে পরিষ্কার কাপড় পরিধান করে আপনি কিন্তু আসনে বসবেন। তো অনেকে বলতে পারেন যে গুরুজি আমার তো ঘরে আসন নেই, আমি তো সাধারণ, আমি কি পারবো? আপনি পারবেন, আপনার ঘরে আসন নেই, তবে আপনি উত্তর দিকে মুখ করে বসবেন। যেমন আপনি আসন হিসাবে দেখা গেছে আপনার সামনে নতুন একটা ইটা রাখতে পারেন, আপনি ধুয়ে পানি দিয়ে ধুয়ে সেটাকে সামনে রাখবেন, সেটার উপরে একটি মোমের বাতি বসাবেন, আর আবার পাশে ধূপকাঠি রাখবেন। ধূপ অনেকে জ্বালাতে পারেন না, কোনো অসুবিধা নেই, ধূপকাঠি আপনি রাখবেন, মানে আগরবাতি, ঠিক আছে? বা অনেকে ইটা বা একটা আপনার কাঠের যদি কোনো জলচকি বা ফিরা থাকে, সেটাকে আপনি সুন্দর করে ধুয়ে, একবারে পুরানা হলে চলবে না, মানে মোটামুটি নূতন, সেটাকে রেখে সেটার উপরে আপনি মোমের একটা বাতি মাঝে দিবেন আর ধূপকাঠি আপনি জ্বালাবেন, ঠিক আছে? এরপরে আপনি সেই উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে বসে আপনি প্রথমে একটু সংকল্প করে নেবেন। কিসের সম্পর্ক করে নেবেন? আপনি সে যাই বলেন না কেন, সৃষ্টিকর্তা কিন্তু সবারই একজন। আল্লাহ, হরি, গড, যাই ঈশ্বর, ভগবান যাই বলেন না কেন, একজন এই সৃষ্টিকর্তা। আপনি সংকল্প করে নেবেন, সেই সৃষ্টিকর্তা, আমি যে কাজটি করতে যাচ্ছি, আমার সেই মক্কেল বা আমার সেই আসামি, সে তো নিরপরাধ, মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এই কবজের উসিলা করে তুমি মিথ্যা মামলার থেকে আমার এই লোকটাকে মুক্ত করে দাও। এই কথা সংকল্প করে আপনি আপনার কার্য শুরু করবেন। কার্য শুরু করলেন না, কার্য যখন আপনি এই যন্ত্রটি খুব সহজে অঙ্কন করতে পারবেন। একটু বেশ করে জাফরানকালি দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন, ছোট শিশি পাওয়া যায়, 50 টাকা 60 টাকা হয়তো দাম নিতে পারে। সো সেখান থেকে একটা শিশি কিনে আনবেন, এবং তার সাথে আপনি আনারের কলম, মানে ডালিম গাছের ডালের 8 আঙ্গুল পরিমাণ ডাল নিয়ে সেটাকে সরু করে কলম তৈরি করে ডুবিয়ে ডুবিয়ে আপনি সাদা কাগজে অঙ্কন করবেন, ঠিক আছে? সাদা কাগজে এই যন্ত্রটি সেভাবে আছে, সুন্দরভাবে অঙ্কন করবেন, কোথাও যাতে ভুল না হয়, ঠিক আছে? আবার দেখবেন আপনি এই যন্ত্রর যে ব্যাক সাইডগুলি দেখবেন, আপনি এই ব্যাক সাইডগুলি যেভাবে আছে ওভাবে, এখানে কিন্তু কাটছাট করতে যাবেন না, কোথাও বাদ দিবেন না কিছু, যে এখানে এরকম হলো কা, এখানে এরকম হলো কা, সেটা আপনার প্রয়োজনে যেভাবে আছে আপনি ঠিক এভাবেই কিন্তু যন্ত্র আপনি তৈরি করবেন। এখন যন্ত্র আপনার তৈরি করা হয়ে গেল, এখন বলতে পারেন গুরুজি প্রাণ প্রতিষ্ঠা করবো কিভাবে? বলে দিচ্ছি।
প্রাণ প্রতিষ্ঠা করার জন্য একটি মন্ত্র আছে। এই মন্ত্রটি আপনাদের একান্ত প্রয়োজন। ওই যে বললাম আমার ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে আপনারা শিখতে পারেন প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র। আবার এখন কণ্ঠস্থ বলে দিচ্ছি, এখান থেকে শুনেও আপনি শিক্ষা নিতে পারেন। মন্ত্রটি হলো এই: ওং আং হিরিং ক্রোং জং রং লং বং সং 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 হোং হংস মহাযন্ত্র প্রাণা ইহ প্রাণা। ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হোং হংস মহাযন্ত্রে জীব ইহাস্থিত। ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হোং হংস মহাযন্ত্রে সর্বেন্দ্রিয়ানি। ওং আং হিং ক্রোং জং রং লং বং সং 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 হোং হংস মহাযন্ত্রে ব্রাহ্মণস্তক চক্ষুসূত্র ঘ্রাণ প্রাণা হিয় গত্ত সুখং চিরং তিষ্টান্ত সোহা। ওং মনোজ্যোতিজু সদাজস্র বৃহস্পতি জংজমিমং তনস্ত হৃষ্টং যদং সমীমং দধাতু বিশ্ব দেবাস্য ইহ মাদয় তামং প্রতিষ্ঠ ও অশ্বই প্রতিষ্ঠন্ত অশ্বই হরন্তস সংখ্যয় সোহা। এই ছিল মন্ত্রটি। এই মন্ত্রটি আপনারা একবার পড়বেন। এটা মনে করেন একটি যন্ত্রম, এই যে এটা একটা যন্ত্রম, ঠিক আছে? মনে করেন এটা একটা যন্ত্রম, এটি একটা আপনার এভাবে আপনার আসনে রেখেছেন না, এভাবে। তো এইভাবে আপনার এই আঙ্গুল দিয়ে আপনি হবে না, এই আঙ্গুল দিয়ে মাঝের আঙ্গুল দিয়ে আপনি কাজ করতে হবে। যেমন এটা আঙ্গুল দিয়ে আপনি এই যন্ত্রটি একবার পড়েছেন, মন্ত্রটি বলেছে একবার এরকম ফুক মারবেন না, এরকম মাঝের আঙ্গুল দিয়ে একটা ঠোকা মারবেন। ফুক মারলেন কিন্তু মাঝের আঙ্গুল দিয়ে একটা ঠোকা মারবেন। আবার একবার পড়বেন, একবার তিনবার মারবেন, তিনবার এই মাঝের এই আঙ্গুল মারলে হবে না, এই আঙ্গুল মারতে হবে, এটা মারলে হবে না, এটা মারতে হবে না, এটা মারতে হবে না, এটা মারতে হবে, এটা 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 এটা, ঠিক আছে? এটা দিয়ে তিনবার ঠোকা মারবেন, তিনবার মন্ত্র পড়লেন, যন্ত্রটি প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল, জাগ্রত হয়ে গেল। এরপরে কি করবেন? এই যন্ত্রটি এরপরে আপনি লাল সুতা দিয়ে সেটার মুখটা বেঁধে নেবেন, তিনটা বাদ দেবেন, মাঝে একটা দুই মাথায় দুইটা তিনটা বান দিবেন আঁকড়িয়ে। এরপরে আপনি এই যন্ত্রটি কি করবেন? খুব সহজে এই কাজটি যে কোনো লোক করতে পারবেন। হাতে রাখলাম না, কিন্তু আপনাদের কাছে বলে দিলাম। তবে গুরুর পারমিশন নিয়ে কিন্তু কাজ করতে হবে। পারমিশন ছাড়া কাজ করলে কাজ হবে না, ঠিক আছে? পারমিশন অবশ্যই প্রয়োজন হবে। কিন্তু এখন এই যন্ত্রটি এখন কাজ করা হয়ে গেছে, আপনার সেই মক্কেল, আপনার সেই আসামির কাছে আপনি দেখা করতে যাবেন। আপনার আসামির কাছে যখন দেখা করতে যাবেন, এই যন্ত্রটি লিখেছেন, এই তাবিজটি আপনি নিয়ে যাবেন, যে কোনো ভাবে আপনার কাছে থাকবে এটি। যদি দেখা করতে যাওয়ার সময় চেকমেক যেগুলি করা হয়, যেরকম চেকমেক করে আপনার কাছ থেকে না পায়, সতর্কর সাথে সেটি নিয়ে যাবেন। নিয়ে আপনার যে আসামি থাকবে না, সেই আসামির কাছে এই তাবিজটা নিয়ে আপনি দিবেন, এই কবচটা। এই আসামি যখন আপনার কেসের যখন তারিখ হবে, যেমন কেসের এখন তারিখ হয়েছে, হাজিরা দিতে হবে, সেখানে উকিল কিছু একটা বলবে, বা জজ বা জ্যাবেরেস্ট যেই হোক, সে কিছু একটা বলবে, প্রধান যিনি থাকে হাকিম, উনি কিছু একটা বলবে, জামিন জুবিন বা কিছু একটা শুনানির কথা একটা ডেট হয়েছে বলবে। তো তখনই এই কাজটি আপনারা করবেন। আগে করলে এই যে কবচটি, এই যে লোকটা যাবে, তার মাথার যদি টুপি থাকে না, টুপির নিচে এই যন্ত্রটা রাখতে বলবেন। টুপির নিচে, টুপির নিচে অবশ্যই তার মাথায় একটা টুপি থাকবে না, টুপির নিচেই যন্ত্রটি যেন সে রাখে, চুলের ভিতরে ভরে রাখবে, যেন চুলের ভিতরে ভরে রাখবে সুন্দর করে, এরকম যাতে যন্ত্রটি মাথার উপরে থাকে, ঠিক আছে? এইভাবে যদি যন্ত্রটি মাথার উপরে কোনো রকম সেট করতে পারে, থাকে যদি মাথার ভিতরে এরকম ভরা, তাহলে দেখবেন খুব দ্রুত ওই কোর্টে তার জন্য ওই মামলা ডিসমিস হয়ে যাবে। এইটা কিন্তু পাওয়ারফুল কাজ, এই কিন্তু খুব দ্রুত কাজ করে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস নাই করবেন না, বিশ্বাস থাকে তো করে দেখেন, সুফল আপনারা কিন্তু পাবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।